কেউ বলতে পারে যে ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করে দিতে, ট্যাগ রিসার্চ করে দিতে বলতে পারে অনেকে। তারপর হচ্ছে কেউ বলতে পারে ইউটিউবের অন পেজ করে দিতে, কেউ বলতে পারে ইউটিউবের অর্গানিক প্রমোশন করে দিতে, কেউ বলতে পারে ইউটিউবের থাম্বনেল রেডি করে দিতে। হ্যাঁ, তো এক একজন এক এক টাইপের কথা বলতে পারে, এইরকম অনেক কাজ পাবেন আপনি। আপনাকে তখন কি করতে হবে, এই জিনিসগুলোকে রেডি করতে হবে, বা এই সার্ভিসগুলো আপনি চাইলে তখন দিতে পারবেন। কথা ক্লিয়ার? কেউ আবার বলতে পারে যে ভাই আমার ইউটিউবের 1,000 সাবস্ক্রাইবার লাগবে, কেউ বলতে পারে 1,000 সাবস্ক্রাইবার 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে মনিটাইজেশন অন করার জন্য। তো এই জিনিসগুলো আপনাদের মাথায়, কথা বুঝলেন? ভাইয়া। তো এখন যেটা করবেন, এভাবে করে মনে করেন সার্ভিস কিন্তু কম হয় না, অনেক সার্ভিস হয়ে যায়। আপনি চাইলে এই সার্ভিস সবগুলো দিতে পারেন ইউটিউবের। এখন হচ্ছে এই যে এখানে ক্লিক করেন। আচ্ছা, আহ, এবার হচ্ছে এইখানটাতে ক্লিক করেন। আচ্ছা, তারপর হচ্ছে গেট স্টার্ট। এইখানে একটা মিনিট একটু ওয়েট করেন। এখানে যদি আপনি আপনার যে নাম, সেই নামের উপর যদি চ্যানেল খুলতে চান, তাহলে হচ্ছে আপনি বাম পাশেরটা সিলেক্ট করবেন। আর যদি না, আমার যে নাম আছে থাকুক, কিন্তু আমি অন্য একটা নামে চ্যানেলটা খুলতে যাচ্ছি, তাহলে হচ্ছে ডান পাশে কাস্টম। কাস্টম। এবার হচ্ছে আপনি আপনার চ্যানেলের নামটা দেন। ক্রিয়েটে ক্লিক করেন। তো ক্রিয়েট হয়ে গেছে। তো এবার একটু নিচে আসেন। এখন হচ্ছে অ্যাকাউন্টটাকে ঠিকঠাক মতো সেট আপ করতে হবে। একটু নিচে আসেন। আরো আহ, এখানে আপনি পরে সেট আপটা করবেন। হ্যাঁ, সেট আপ লেটে দেন। নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। হ্যাঁ, হ্যাঁ, সেট আপ লেটার ক্লিক করেন। এবার হচ্ছে আপনি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করেন। মাউসটা যেখানে আছে ওখানে রেখে একটা ক্লিক করেন। বাইরে যে কোনো লার্ন মোডে ক্লিক করা লাগবে না, এভাবে বাইরে বাইরে। বাইরে চলে গেছে। তো এই তো, এবার হচ্ছে ব্র্যান্ডিং এ ক্লিক করেন। এখানে হচ্ছে প্রথমে কি করবেন, প্রথমে হচ্ছে আপনি আপনার আহ, একটা লোগো যেটা আছে, হ্যাঁ, সেই লোগোটা এখানে আপলোড করবেন। আর লোগোর সাইজ হবে হচ্ছে 98
বাই 98 পিক্সেল। যেটা করা আছে সেটা হবে না। সেটার পিক্সেল কত? ওয়ান এমবি ভাইয়া। এখান থেকে তো পিক্সেল দেখা যাচ্ছে না। আপনার এটা কত পিক্সেলের আপনি জানেন না? মনে নাই বোধ হয়। না, স্যার কাজ করেন একটু, না ইয়েতে যে বানায় নেন, ক্যানভাতে যে বানায় নেন। এটা কেমনে বানাবো? এই যে দেখেন এটা কত পিক্সেল দেখাচ্ছে, এটা তো হবে না। 8334। আমাদের লাগবে কত? 98, 98। তো ক্যানভাতে যে এটাকে ছোট সেম লোগো ক্যানভাতে পারে তো আইকন টাইপের। জি, ক্যানভাতে সেম লোগো ক্রিয়েট করা যাবে? হ্যাঁ, বা এই যে যেটা আছে এটাকে নিয়ে ক্যানভাতে ছোট করে নেন। আচ্ছা। ইউটিউব লিখে সার্চ করুন। ইউটিউব না, কাস্টমে এখানে না, শুনেন, কাস্টম সাইজে আগে দেন, কাস্টম সাইজে। হুম। এবার 98, 98। হ্যাঁ, এবার হচ্ছে ইয়ে করেন। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করুন তো। আপলোড দিয়ে আছে মনে হয়, ওখান থেকে নিয়ে আসেন লোগোটা। সাইজটা করে দেন, টেনে টেনে। হুম। হ্যাঁ, এবার এটাকে ডাউনলোড করে নেন। এটা পিএনজি ফাইল, কিছু করা যাবে না। নামটাকে রিনেম করেন জাস্ট। হুম।
রেজুলেশন তো খারাপ কেন? হুম রেজুলেশন তো খারাপ কেন এটা বলতেছি। ওই যে রিচার্জ রিচার্জ করা হয়েছে ওই জন্য। আপনি এটা কোনটা আইকন রে ইয়ে করছেন? হ্যাঁ হ্যাঁ। আইকন রে কেন করছেন? তাইলে ইয়েতে যান, আপনি ক্যানভাতে যান। হুম হ্যাঁ কাটেন, এটা কাটেন, এটা কাটেন। এটাও কাটবো। এই যে এটা কাটেন বলতে হচ্ছে ছবিটা কাটেন। এই হুম আপনার লোগো যেটা ছিল না, ওইটা ইয়ে করে নিয়ে আসেন এখান থেকে না, আবার এটাতে সরাসরি। আপলোড ইমেজে ক্লিক করেন। হুম হ্যাঁ আবার এবার হচ্ছে আপনার লোগোটা নিয়ে আসেন। লোগোটা কই? ওই যে 1 MB না কয় এমবি, ওইটা নিয়ে হ্যাঁ আসেন। হ্যাঁ, এটা এটা। ওটাই তো মনে হয় আপলোড দিয়েছিল। আর না, ওইটাকে একবার হচ্ছে আপনার রিসাইজ করে উনি হুম। আইকনে নিয়ে গেছে, তো ওই আইকন তো আবার বড় করলে এখন ফেটে যাবে না। হুম হ্যাঁ, হুম। হ্যাঁ এবার এবার দিয়ে। হচ্ছে, এবার এটাকে নিয়ে আসেন এখানে। হুম এবার এটাকে সাইজ মতো নিয়ে যান। সাইজ তো সেম দেখাইলে কেন? সেম হইলেও দেখবেন রেজুলেশন এটা ভালো আসবে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আপনার ওইটা ছিল কিসে? ওইটা বোধহয় একবার রিচার্জ এটা করছি। হচ্ছে রিসাইজ করে হচ্ছে আপনি মেবি রিচার্জ থেকে রিচার্জ ছিল। 17x17 হয়েছে, আর এখন এটা হচ্ছে 98x98। হুম হুম। এইটা না, এইটা না। এই এটা যে মুছে দেন, প্রথমটা না। এটা ডিলিট করে দেন। কোনটা ভালো কোনটা? করে দেখেন তো, প্রথমটা। প্রথমটা 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 না রিনেম করলেন? আর দ্বিতীয়টা। ওইটা লাগবে না, মুছে দেন। ডাউনলোডে যান। হুম, এবার ওপেন। আরে সেম তো। সেম কন্ডিশন। রেজুলেশন এত খারাপ কেন আপনার? সেট ভাই এক কাজ করেন, এই রিসাইজ না করে ডাইরেক্ট আপনার লোগোটা আপলোড দিয়ে দেখেন তো। না না, ওইটা ইয়ে। আচ্ছা আপলোড দেন তো, এটা আপলোড দেন তো। আমার মনে হয় ওখান হতে পারে থেকে এটা। রিচার্জ আপনি করা যাবে এটাকে তো। আপলোড দেন আগে। হ্যাঁ দাঁড়ান।
তো লোগোটা কই? লোগোটা বিশাল সাইজ হয়ে আছে। হুম? আপনি ইয়ে করেন, জুমটা কমান, এটার একটু জুমটা কমান। এই যে এখান থেকে আগে জুমটা কমান। বর্ডার দেখছিলেন না, ওটা ধরে ছোট করতে হবে। ওই যে কি করলেন, এটাতে ক্লিক করেন। এই যে আমি তো এই যে এখানে 500-র উপর ইয়ে দিছি। হ্যাঁ, ওটাতেই করছি। না, আপনি তার সেভ পাশে করে দেন ওটা। ক্লিক করছেন। 300 দেন বা 200 দেন, দেখেন। কই? আচ্ছা, তো দেখেন তো আশেপাশে কই আছে ওইটা। ওখানে বাইরে ক্লিক করেন, বর্ডার দেখাতে পারে। ওর ভিতরে কোথায় ঢুকে গেছে ওটা? ফার্স্টে দেখাইছিল তো। ওই যে আবার আর আরো ছোট করবেন, আর ছোট করলে খুঁজে পাবেন না, বড় করেন, আশেপাশে খুঁজেন। দেখেন তো, 1 মিনিট, এইখানটাতে ক্লিক করেন তো, বা এইখানটাতে ক্লিক করেন তো। নাই। আবার দে। আচ্ছা, আপনি নিচে ক্লিক করছেন কেন?
কই আপনি তো ভুল করছেন। আবার আবার এগুলো তো একবার আবার করছিলাম নিয়ে এটাকে। আসেন। হুম, আপলোড করতাম। আপনি ভুলটা কি করছেন ওইখানে, আপনি আবার হচ্ছে ওই ব্যাকে যান, হোমে যান আর কি। হুম ক্রিয়েটে ক্লিক করেন। হুম হ্যাঁ, স্টার্ট উইথ এন ইমেজ, হুম ইমেজটা নেন। হুম হুম। এখন তার ওয়েট করেন। কি ব্যাপার, সাইজ আসতেছে না কেন? এখন আবার কি হইলো? রিলোড দিব। রিলোড দেন তো। কেটে আর কি, কেটে আবার নতুন করে দেন। রিলোড দিলে তো এই চলেই যাবে। আমি একবার করছিলাম যে রিসার্চ আসছিল। ভাইয়া জি। ইউটিউব আইকন তো 800 বাই 800 দেখায়। ইউজ ইউজ ইন এ ডিজাইন ক্লিক করেন তো। তারপর হচ্ছে কাস্টমে ক্লিক করেন। এবার হচ্ছে রিসাইজটা দেন। এবার ইয়ে দেন, ক্রিয়েট। ক্রিয়েটে দেন তো। যদি না আসে এটা আপনার ব্যাড লাগ। আচ্ছা, এই যে এত বড় একটা মার্ক হয়ে আছে, এটা কিসের মার্ক?
জুম কমাবো? না, কমাইলেও তো লাভ নেই, এখানে দেখা যাচ্ছে না। কমাইলে হয়তো দেখা যেতে পারে, এটা তো অনেক বড়। দেখেন, কিন্তু মানে সাইড থেকে আর কি ছোট করার কোনো অপশন আমি দেখতেছি না, যে সাইড থেকে হ্যাঁ ছোট হ্যাঁ, এটা ধরা যাচ্ছে না তো। বাট আমি এখানে ট্রাই করে দেখলাম যে না, আমার এখানে তো হচ্ছে। আপনি কি অ্যাডোব ফটোশপ এগুলো কি বা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর ইউজ করেন? না, ওটা তো সেমই আছে। আপনি এইখানে আই না তারপর রিসাইজ করেন, ওইখান থেকে করতে পারবেন। হুম। এইখানে নিয়ে আইসা তারপরে ওইটাকে সাইজ করেন, ওইখান থেকে ওইটা পারবেন না, বুঝতে পারছি, হয়তো কোনো প্রবলেম করতেছে আপনার এইখানে। করছি না একবার। ভাই নেটওয়ার্ক ইস্যু তো হইতে পারে, করছেন না না, একবার। রিসাইজ একবার করছি তো। সব তখন করছেন, এখন যে নেটওয়ার্কের প্রবলেম বা ওদের সার্ভারের প্রবলেমের কারণে যে করতে পারবেন না, তার কোনো গ্যারান্টি কি ওরা দিচ্ছে আপনাদের? আমিও তো বললাম, আমি তো এখান থেকে করতে পারছি। আপনি যেটা বলতেছেন, আমি তো এখান থেকে করতে পারতেছি। আমি তো বলি নাই যে আপনি করেন নাই, ইভেন আমি এখন চেক করে দেখলাম আমি নিজে করতে পারছি। এখন কি এটা দিয়ে দিব? দেন তো এটা, ডান দেন। আমি তো তখন বললাম এটা ডান দিতে। ব্যাক আবার এটা হ্যাঁ, এবার হচ্ছে কভারের সাইজটা দেখে নেন। 248 বাই 200। আচ্ছা, একটু আপলোডে ক্লিক করেন, আপলোডে ক্লিক করেন। আগে একটু আপলোডে ক্লিক করেন, একটা জিনিস দেখে নিতে হবে আগে, বুঝে আনি ব্যাপারটা। হুম। আহ, এখান থেকে এইটা কি দিলেন, হুম। এই না, জাস্ট আপলোড, আপলোড দিবেন না, জাস্ট এটাকে সিলেক্ট করে ওপেন দেন, দিলেই আপলোড হয়ে যাবে না। এইখানটাতে একটা জিনিস দেখেন, আপনাকে যে ইমেজটা আপনি রেডি করবেন, হুম। তো ওই ইমেজটাকে এই এতটুকের ভিতর রাখতে হবে। এটা এটা, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? হুম। মানে এটা ওই যে 200 কত ছিল, 2000 কত ছিল যেন? 2048 বাই 1152। হ্যাঁ, এই পুরোটা হচ্ছে 2048 বাই 1152। বাট আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এই এতটুকের ভিতরে পুরো ব্যাপারটাকে রাখতে হবে। হুম হুম। আপনি যেটাই রেডি করেন না কেন, আপনাকে এই এতটুকুর ভিতরে রাখতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে এটাকে ক্যান্সেল দেন। হ্যাঁ, এবার হচ্ছে আপনি ইয়েতে যান, এবার হচ্ছে 2048 বাই 1158 না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ক্লিক করেন। 1152। 52 হচ্ছে দেন। এটা রেড মার্ক রিমুভ করেন। হ্যাঁ, ও তো এবার হচ্ছে এখানটাতে আপনি ওই আগে মাপটা নিয়ে নেন। আপনার কিন্তু কিন্তু এর ভিতরেই রাখতে হবে, এটা কিন্তু মাথায় রেখে। হ্যাঁ, এবার যেটাই রেডি করেন না কেন ওইটাকে ওইভাবে দেন।
এটাকে পুরোটা দিতে পারবেন না। একটু আগে আমি তাহলে কি বুঝাই আমার আরে, ও এটাকে মাঝখানে একদম মাঝখান বরাবর নিয়ে আসেন। মাঝখান হয় নাই, আর একটু ডান সাইড বা বাম সাইডে, হ্যাঁ এবার, এবার আর একটু দেখেন তো, নিচে নেমে গেছে মনে হয়, হালকা একটু হ্যাঁ হয়েছে এবার। এবার একদম পুরো মাঝখানে আছে। সাইজটাকে একটু ছোট করেন। আর এই যে এখান থেকে জুমটা 100% দেন, জুমটাকে 100% দেন, 100%। তো এটাকে আরো ছোট করতে হবে। এবার হচ্ছে আপনি ওই 56-তে নিয়ে যান তো। 50। দেন 50 দেন। এবার হচ্ছে এটা মাঝখানে আনুন, একদম মাঝখানে হয় নাই। হ্যাঁ হয়েছে, ছেড়ে দিচ্ছেন, আবার ছেড়ে দিচ্ছেন, মাঝখান থেকে সরে গেছে। হ্যাঁ হয়েছে। এবার হচ্ছে এটাকে ডাউনলোড করেন। আবার দেখবো। এবার এটাকে ডাউনলোড করেন, ডাউনলোড করেন, ডাউনলোড করেন, জেপিজি তে ডাউনলোড করেন, জেপিজি তে। হুম। রিনেম পরে করেন, আগে দেখেন যে এখানে সাইজ মতো হয়েছে কিনা। দেখছেন বড় হয়ে গেছে, এখনো বড় আছে অনেকটা। এদিকে কম থাকলে সমস্যা নাই। হ্যাঁ এদিকেও কম থাকলে সমস্যা আছে, আপনার সাইডেও বড় হয়ে গেছে, মানে উপরের দিক থেকে বড় হয়ে গেছে, আবার সাইড থেকে ছোট হয়ে গেছে। আবার যান, আবার যে এটা রিসাইজ করেন। এটা উপরে কমাইতে হবে আর একটু বাড়াইতে হবে। সাইডে বাড়াইতে হবে, উপর থেকে কমাইতে হবে। উপর থেকেই ছোট করেন নাকি? ওর থেকে তাহলে আমার ক্রপ হয়ে যাচ্ছে না। এই না কিন্তু মানে উপর থেকে তো ছোট থাকতে হবে। আমার বোতলের ঢাকনা বাগনা চলে যাবে তো crop করলে। এই এটা সাইড থেকে, সাইড থেকে করলে তো আর ওই জিনিসটা থাকতেছে না, দেখছেন? মানে যেভাবেই করেন আপনার বোতলের ঢাকনা কাটা যাবে।
এটাকে করা যাবে না বোধহয়। অন্য একটা ইমেজ নেন। আচ্ছা, নিচের দিক থেকে কি করা যায়? না, নিচে রাখি, কাটা যায়। হুম, চলবে চলবে। এইটা 1540/220 420 পঁচিশ দিকে রাখেন। হুম 1540 ইন্টু 420 পঁচিশের দিকে রাখেন। ওই লেনটা এখান থেকে দেখা যায় না। ওইটা দেখা যাবে না। এটা টান দিলে দেখা যায়, তো কোন কোনদিকে? টানলে অনেক দেখা যায় সাইজটা। ওই না, ওখানে না, তাহলে যেগুলো একটা কোনা ধরেন, কর্নারে সাইজটা দেখা যায় মনে হয়, এই তো। ও, হ্যাঁ। কত? 1500? 1540 রাখতে পারেন। তারপর আছে আপনার 420/25, এটুকু তো মনে হয় হবে। 1530 আছে আপনার, 40। হ্যাঁ, এবার 400। 420 আপ রাখতে পারেন। হুম সাইড থেকে 420। দেই, ডাউনলোড দেই। 400, 400 প্লাস করেন। আচ্ছা দেন, দিয়ে দেখেন। 1540-এ দেখলাম। আচ্ছা রাখেন, দিয়ে দেখেন এবার হয় কিনা। ওই যে ওই পাশে পাশে। হয়ে গেছে। ডান দে। কোনো কিছু কি কাটা পড়ছে? পরে নাই তো? না না। আচ্ছা তাহলে ডান দিয়ে দেন। তারপরে হচ্ছে আরেকটা করবেন হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা কি? এই যে দেখেন, এই যে আমাদের ভিডিওর চলাকালীন অবস্থায় যে এখানে একটা ইয়ে আসে না, কি বলে এটাকে, ওয়াটারমার্ক। লোগো। হুম ওইটা এখানে দিতে হবে। তো আপনার লোগোটাকে এবার হচ্ছে আহ 150/150-তে ইয়ে করতে হবে। তো 150/150-তে ইয়ে করেন, আগে রিসাইজ করে নিয়ে আসেন। ভিডিও বানাইতে হবে। না না না, ভিডিও না তো, জাস্ট আপনার ভিডিও যে ওয়াটারমার্ক বলছে যে। লোগোটা আপনার আছে না, ভিডিওতে দেখা যাবে এটা। লোগোটাকে 150/150 করবেন। আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা আপনি একটু করেন, আমি একটু 5 মিনিটের জন্য আসছি, হ্যাঁ। হুম 150/150 না?
আগে আগেগুলো মুছে দিয়ে দেন, আপলোড দেন, নাইলে খুঁজে পাবেন না। পরে আবার আসলে আবার আবার আপলোড দিতে হবে, বুঝতে পারবেন না কোনটা। প্রথমে যেটা থাকবে এটা। এটা তো পিএনজি থাকবে না? হ্যাঁ, করতে পারেন। হয়ে গেল। এটা বোধ হয় না। এবার কোনটা বলতে পারেন? এটা এটা ওটা না, 5 যেটা আছে ওটা, এর আগেরটা। এটা এই যে, হ্যাঁ হ্যাঁ, দেখছেন, ওইটাই হবে। এটা সাইজ 5.64, এটা 3.89, এটা 150। তো এই সাইজ, আচ্ছা, এটা 98 ছিল। ওই সাইজ না। ডান দিয়ে দিই। দেখেন তো আগে, টেনে টুনে আগে নিচে নামিয়ে দেখেন তো, তো উপরে দেখা যাচ্ছে। ঠিক আছে। খুবই ছোট দেখা যাবে, হুম হুম হুম। লোগোটা খুবই ছোট দেখা যাবে। ওই দেন এন্টার ভিডিওতে দেন, অথবা কাস্টমে দিয়ে একটা টাইম সেট করে দিতে পারেন। এই কাস্টমে দিয়ে 5-10 সেকেন্ড পরে করে দেন। তো ভাই আসুক।
আজিত ভাই, হ্যাঁ, চ্যানেল তো খুলে ফেললেন, আপলোড দিবেন কি? দেখি কি দেওয়া যায়। বিজনেস রিলেটেড ওগুলা করতে হবে আর কি। তো নিজেরই ভিডিও দিতে হবে, কিছু তো কপি করা যাবে না। না না, আমি নিজেই করবো আর কি। তাইলেই ভালো।
হ্যালো। ভাইয়া এখানে কি দিব ভাইয়া ডিসপ্লে টাইমে? আচ্ছা, ডিসপ্লে টাইমে হচ্ছে আপনি এটা কখন ডিসপ্লে করতে যাচ্ছেন? হ্যাঁ, যে মানে আপনি কি এটা কি ভিডিও শেষের দিকে করবেন নাকি হচ্ছে কত সেকেন্ড থেকে এটা স্টার্ট হবে এই জিনিসটা? তো 5 সেকেন্ড দিচ্ছেন 10 সেকেন্ড দিলেন। হ্যাঁ 10 সেকেন্ডও দিতে পারেন, বা 5 সেকেন্ড দিচ্ছেন সেটাও চলবে। এবার হচ্ছে এটাকে পাবলিশ দেন। দাঁড়ান 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 দাঁড়ান। এখানে কিছু করা লাগবে না, চেঞ্জ বা রিমুভ? না, চেঞ্জ রিমুভ করবেন তো যদি লোগোটাকে চেঞ্জ করতে চান তখন হুম। বেসিক ক্লিক করেন। বেসিক। বেসিক ইনফরমেশন, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে এখানটাতে আপনি কি করবেন, আপনি আপনার অ্যাবাউটটা লিখবেন। হুম। হুম, পরে লিখলে হবে না, এই কথাটা বললেন না, দরকার হইলে আমার তো 2 মিনিট লিস্টে আছে। সময় নেন। সময় নেওয়া হইলো আপনার এই চ্যানেলের কাজটা কি, ঠিক আছে, সেই জিনিসটা হুম, লিখবেন। হুম। বুঝতে পারছেন? ইয়ে থেকে কপি মাইরা দিবেন না দয়া করে, কপি করা জিনিসটা খুবই খারাপ। মানে আমার লিগে যেটা আছে ওইটা লিখলে হবে না? ওইটা হচ্ছে পেজের কাজ, আর এটা হচ্ছে চ্যানেলে, ইউটিউব চ্যানেলের কাজ, দুইটার কাজ কি এক হইলো? কথা তো এক। দেন পরবর্তীতে যদি কিছু হয় আমাকে কিছু বলতে পারবেন না, আগেই বলে দিলাম। আমাকে এটাও বলতে পারবেন না ভাই আমার চ্যানেল ক্যান চলে গেছে। আচ্ছা দেই আমি একটা।
আচ্ছা, হ্যালো, ভাইয়া পাবলিশ দিয়ে দেন আপাতত। এতটুকুই রাখি। একটা হুম, ব্রেক থেকে আইসা তারপর হচ্ছে বাকিটা। হ্যাঁ, পাবলিশ দিয়ে দিব। হ্যাঁ, পাবলিশ দিয়ে দেন। মানে এটা হচ্ছে আপাতত রাখতেছি, ব্রেকের পর আইসা হচ্ছে আবার ইয়ে করব, না হলে আহ, দেখা যায় পাবলিশ না দিলে হচ্ছে যা করছেন সব চলে যাবে, আহ, তাই না? তো পাবলিশ দিয়ে দেন। পাবলিশ হয়ে গেছে। ওয়েট করে, একটু ওয়েট করে। হ্যাঁ, পাবলিশড হয়ে গেছে। তো এবার হচ্ছে একটা ব্রেকে যাই, ব্রেক থেকে এসে তারপর হচ্ছে বাকি কাজটা করব। হ্যাঁ, ব্রেক লিখে দিব। স্ক্রিনটা অফ করে দেন জাস্ট। আহ,
যে অ্যাবাউটে হচ্ছে আপনার আচ্ছা ভিউ মেল অ্যাড্রেস ক্লিক করেন। এখানে আসলে কেউ যদি আপনার সাথে মেইলে কন্ট্যাক্ট করতে চায়, পরবর্তীতে আপনার মেলটাও তারা পেয়ে গেল। ওকে, সো এবার হচ্ছে আবার চ্যানেলের ওই ভিতরে চলে যান। এখানে না, চ্যানেলের ভিতরে চলে যান। এটাতে ক্লিক, ভাইয়া এটাতে ক্লিক করলে কি পেজে যাবে? হ্যাঁ, ক্লিক করলে এখান থেকে পেজ যাবে। ক্লিক করেন, ক্লিক করেন। করছি। হুম। পেজে চলে আসছে। তো এই আর কি, আহ, আরো এখনো কাজ বাকি রয়ে গেছে। তো এবার হচ্ছে চ্যানেলে চলে যান। চ্যানেল। চ্যানেল বলতে হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে। হুম। তারপর হচ্ছে সেটিংস এ ক্লিক করেন। এই যে বাম পাশে দেখেন সেটিংস লেখা আছে। এটা। হ্যাঁ, সেটিংস। তারপরে হচ্ছে চ্যানেলে ক্লিক করেন। হুম। এখানে হচ্ছে কান্ট্রিটা ইয়ে করেন, কান্ট্রি। আপনার যদি আচ্ছা, আপনি যদি ধরেন ইয়ে করতে চান, শুনেন, হুম। অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য যদি আপনার কিছু করতে হয়, যে আপনি অ্যাডসেন্স আপনি অ্যাড করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ইউনাইটেড স্টেট দিতে হবে। আর যদি না হয় তাহলে আপনি বাংলাদেশ দিলেই চলবে। তো আপনি যদি ইয়ে করেন তাহলে হচ্ছে আপনি ইউনাইটেড স্টেট দিতে পারেন, যদি আপনি গুগল অ্যাডসেন্স ইউজ করেন। হ্যাঁ, কজ বাংলাদেশ থেকে আপনি মনিটাইজেশন পাবেন না। না, এটা করবো না ভাইয়া। তারপর হচ্ছে কিওয়ার্ড দেন, চ্যানেলের কিছু কিওয়ার্ড দেন। কিওয়ার্ড দেন বলতে হচ্ছে ধরেন আপনার চ্যানেলটা কিসের, আপনার প্রথমে হচ্ছে আপনি আপনার চ্যানেলের নামটা দেন। ভুল হইতেছে তো? হুম। হুম। স্পেস দিবে না একসাথে? আলাদা আলাদা হবে আপনার, স্পেস হবে আর কি। হ্যাঁ, এবার হচ্ছে কমা দিবেন, কমা দেন। হুম। হুম। তো তারপর হচ্ছে অর্গানিক ফুড, বা আপনার অ্যাকচুয়ালি যে বিজনেসটা, সেই বিজনেসগুলো নিয়ে আর কি লিখবেন। হ্যাঁ, লিখে আর কি কমাটা দিবেন। হুম। কিছু দেন, আপনি নিজে থেকে কিছু দেন, আপনার এটা কিসের উপর বিজনেস। হ্যাঁ, দিতেছি ভাইয়া। শেষ হয়ে গেলে তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করেন।
সেভ দিব ভাইয়া নাকি? অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করেন। অডিয়েন্স তারপর নিচে একটু ক্লিক করেন তো, একটু নিচে আসেন, সেকেন্ডটা দিতে স্ক্রল হবে করে মনে নিচে হয়। আসেন। কিছু বললেন? না আমি কিছু না বলিনি। ওখানে সেকেন্ডটা মার্ক করতে হবে মনে হয়। বুঝি নাই, ওসামা ভাই কি বললেন? উনি এটা 2 নম্বর পয়েন্টটা মার্ক করতে হবে। নো সার্চ দিস চ্যানেল অ্যাজ ওইটা নট। আসতেছি, আগে একটু ওইটা পরে বলতেছি এটা কি অ্যাকচুয়ালি। একটু স্ক্রল করে নিচে আসেন। তো এবার একটু উপরে উঠেন। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনার যদি আপনার এটা কিডসদের জন্য হয়, হ্যাঁ বাচ্চাদের জন্য হয়, তাহলে হচ্ছে আপনি এইটাকে রাখতে পারেন। যদি বাচ্চাদের জন্য না, শুধুমাত্র বড়দের জন্য, অ্যাডাল্ট যারা, তাদের জন্য এই কন্টেন্ট, হ্যাঁ বাচ্চারা এটা এখন বাচ্চাদের জন্য এটা হার্মফুল, তাহলে হচ্ছে এইটা ওকে। আর যদি আপনার মনে হয় যে না, অ্যাকচুয়ালি আমি প্রতিটা ভিডিওর ভিতরেই হচ্ছে আমি এটা সিলেক্ট করে দিব কোনটা বাচ্চাদের জন্য কোনটা বাচ্চাদের জন্য না, তখন হচ্ছে যেটা আছে এটাই থাকতে পারে। এখন আপনি চিন্তা করেন আপনি কোনটা রাখবেন। যে সেটা এই জগতে কি বাচ্চা আছে? না, এখন হচ্ছে ওনার চিন্তাধারা যে উনি অ্যাকচুয়ালি কোনটা রাখবে। 3 নম্বরটা ভাই, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং, এটা। ওটা দিলে মাঝে মধ্যে আপনি কনফিউজে পড়ে যাবেন যখন আপলোড দিতে যাবেন তখন। ও, আর 2 নম্বরটা বারবার দিলে, আপনাকে ওটা সিলেক্ট করতে হবে মানে আপলোড দিতে 2 নম্বরটা গেলে। দিলে সিলেক্ট করা লাগবে না বারবার? হ্যাঁ হ্যাঁ, ওটা একেবারে সেট হয়ে যাবে। তো এখন আপনি কি এটাই রাখবেন? রাখলে রাখতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। বা আপনি চাইলে হচ্ছে একবারে সিলেক্ট করে দিতে পারেন, হ্যাঁ এটা আপনার খুশি। কি ভাবতেছেন, রাখবেন নাকি রাখবেন না? না এটাই রাখি, শেষেরটাই রাখি। আচ্ছা আচ্ছা, একটু স্ক্রল করে নিচে আসেন তো। তারপর হচ্ছে ফিচারে ক্লিক করেন, ফিচারে ক্লিক করেন, ফিচারে ক্লিক করেন। আগে হচ্ছে এটাকে সেভ দিয়ে দেন। আপনি যেটা আছে এটা সেভ দেন, সেভ দিয়ে আবার এখানটা আসতে হবে আমাকে। আচ্ছা, এবার হচ্ছে আবার সেটিংসে ক্লিক করবেন, চ্যানেলে ক্লিক করেন আবার। এবার হচ্ছে ইয়েতে ক্লিক করেন, ফিচারে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে এই যে নিচে যেটা ইনেবল করা নাই সেটাতে ক্লিক করেন। আমরা এটাকে ইনেবল করতে হবে। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে সিলেক্ট ইউর কান্ট্রি ক্লিক করেন। আচ্ছা, করা আছে। তারপর হচ্ছে আপনি ভেরিফিকেশন কোড ক্লিক করেন। সাবমিট। হ্যাঁ, সাবমিট। কোড ইউজ করেন, দেখেন একটা কোড আসবে, কোডটা দিবেন।
হয়ে গেছে? ভেরিফাই। আচ্ছা ব্যাগে যাব। হ্যাঁ, এবার ইয়ে করেন, ব্যাকে যান। ব্যাকে বলতে হচ্ছে আপনি ইয়ে করেন, আবার হচ্ছে সেটিংসে যান। তারপর হচ্ছে অ্যাডভান্সে ক্লিক করেন, তো স্ক্রল করে নিচে আসেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে অ্যাডভান্স চ্যানেল সেটিংসে ক্লিক করেন। এই যে নিচে দেখেন, নিচে 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 ওয়েবসাইট। আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে এখানে দিয়ে তারপরে এটা অ্যাড করতে হবে। আচ্ছা, যেহেতু আপনার ওয়েবসাইট নেই, তো ইয়ে করেন, পাশের ট্যাবে চলে যান। পাশের ট্যাবে এটা দেন, আগেরটা আগেরটা, হ্যাঁ, আপলোড ডিফল্টে ক্লিক করেন তো। আপলোড ডিফল্ট দেখেন, হ্যাঁ, এখান থেকে অ্যাডভান্স অপশনে যান। এখানে স্ট্যান্ডার্ড ইউর লাইসেন্সে ক্লিক করেন তো। হ্যাঁ, এটাই থাকুক। তারপর হচ্ছে ক্যাটাগরিতে ক্লিক করেন। দেখেন এখানে আপনারটা কোন ক্যাটাগরিতে পড়ে। ব্লগ দেন, ব্লক। ব্লগ দেন। বাকি যেগুলো আছে এগুলো তো আপনারটার ভিতর পড়ে না। পিপল অ্যান্ড ব্লগস, তারপরে হচ্ছে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ। ক্লিক করেন এখানে, সাবটাইটেলস। ভিডিও ল্যাঙ্গুয়েজ ক্লিক করেন। দেখি এটা, আপনি তো, আপনার কি হবে অলওয়েজ? বাংলা। বাংলা থাকবে। এখানে হচ্ছে সাবটাইটেলটা দিয়েন, ইংলিশ দেন, এখানে ইংলিশ দেন। টাইটেল। হ্যাঁ, এটা কোনটা, জাস্ট ভয়েসটা না সাবটাইটেলটা না সাবটাইটেল, সবগুলাই? সাবটাইটেল ও সাবটাইটেল। ইংলিশ দিয়ে দেন। হ্যাঁ ইংলিশ যাবে। তারপরে হচ্ছে ক্যাপশন লিখেন। এখানে না, এখানে কিছু করা লাগবে না। তারপরে আচ্ছা, এবার কমেন্টসে ক্লিক করেন। অ্যালাউ Allow। সব
কমেন্ট অ্যালাউ করে ফেলবেন, নাকি হচ্ছে আপনি বেছে বেছে নিবেন? হ্যাঁ, তো কোনগুলো নিবেন? অল দিয়ে দেন নাকি? তো এই তো, তারপরে হচ্ছে পারমিশনে ক্লিক করেন, যান। এবার হচ্ছে আগে সেভ দিয়ে দেন, সেভ দেন। এবার হচ্ছে আবার সেটিংসে যান। পারমিশন। ম্যানেজ, তো পারমিশনে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন ম্যানেজ করেন। ম্যানেজে। হ্যাঁ, হ্যাঁ, নেক্সট। ইয়েস। হ্যাঁ, ইয়েস দেন। দেখেন ফোনে, আপনার ফোনে দেখেন একটা ইয়ে গেছে, ওইখান থেকে হচ্ছে এই 88 এ ক্লিক করেন। এখানে ভাই মোবাইলে ইয়েস নো আসছে, ইয়েস দিব যে? মোবাইলে একটা ইয়ে গেছে মেলের, দেখেন। না, আপনার নোটিফিকেশন টানেন, নোটিফিকেশন বারে দেখেন। এখানে পারমিশনের জন্য অ্যাক্সেস চাইছে। হ্যাঁ, ওখানে পারমিশন দিয়ে আপনার ওখানে 88 এটা সিলেক্ট করেন। আর ফোনে দেখেন, ফোনে একটা নোটিফিকেশন গেছে মেল। স্ক্রিনে চলে আসছে সরাসরি, মেল তো আসে নাই। আপনার ফোনে একটা নোটিফিকেশন গেছে মেল থেকে, মেল থেকে বলতে হচ্ছে জিমেলের একটা নোটিফিকেশন দেখেন। টু স্টেপ ভেরিফাই দিছে না, টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে করে জানেন না? আপনার নোটিফিকেশন বার আছে না, ওটা টানেন, ওটা টানে খুলেন, উপর দেখেন থেকে কোনটা আপনার মোবাইলের নাই তো, নোটিফিকেশন আছে আপনার। নাই। কি বলেন, থাকবে না? আমার স্ক্রিনে জাস্ট একটা গুগলের ইন্টারফেস আছে। ওইটাই 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 ওইটাই। আর কি। তো ওটা তো আমি বলতেছি এতক্ষণ ধরে আপনাকে, যে ইয়েস নো একটা অ্যাক্সেসের পারমিশন আছে। আমি তো বললাম এখানে ইয়েস দিয়ে দেন, 88 এটা সিলেক্ট করেন। হ্যাঁ, দিলাম। হ্যাঁ, হুম, হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ। এবার হচ্ছে পাশের ইয়েতে ক্লিক যান। আচ্ছা, একটু ওয়েট করুন। ভাই আপনার আপলোড ডিফল্টে গিয়ে দেখেন তো আগেরটা সেভ হয়েছে কিনা। সেভ দিননি মনে হয়। এই তো। হয়েছে, অটো হয়ে যায় এটা। তাই। হুম হুম। আচ্ছা, তারপর হচ্ছে কমিউনিটিতে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে যদি কারো মডারেটর দিতে চান তাহলে হচ্ছে এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে।
তো এখান থেকে কিছু করা লাগবে না। ক্লোজ দিয়ে দেন। হ্যাঁ, ক্লোজ দিয়ে দেন, ক্লোজ। আচ্ছা, এবার হচ্ছে এই যে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসেন তারা, এই যে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসেন। আচ্ছা, এখান থেকে আগে এই যে মনিটাইজেশনে ক্লিক করেন তো, একটা জিনিস দেখা যায়। যারা আপনাদের পেজের মনিটাইজেশন ওপেন করবেন, তো বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তাদের যেটা করতে পারেন তারা হচ্ছে আগে থেকে এটাকে ইনেবল করে রাখতে পারেন। এতে হচ্ছে কি আপনার মনিটাইজেশনের জন্য একটা যখন হয়ে যাবে বা মনিটাইজেশনের জন্য ইয়ে হবে, এখান থেকে হচ্ছে একটা নোটিফিকেশন তখন পাবেন। তো আর যদি এটাকে না করে রাখেন তাহলে হচ্ছে এটা এভাবেই রাখবেন। মনিটাইজেশন যদি না থাকে তাহলে এটাকে এখানে আসার দরকার নেই, এখানে কোনো কিছু ধরারও দরকার নেই, এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। এটা বাকিদের উদ্দেশ্যে বললাম যারা হচ্ছে। আর মনিটাইজেশন অনের জন্য হচ্ছে আপনাকে 1 বছরের ভিতরে 1000 সাবস্ক্রাইবার লাগবে, 4000 ওয়াচ টাইম লাগবে। তো ওই জিনিসটা আপনাকে 4000 ঘন্টার ওয়াচ টাইমটা আপনাকে আনতে হবে। একটা ক্লিক করলেই হবে, এখানে 2-3টা ক্লিকের কোনো বিষয় নাই। এখানে জাস্ট হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, এটা অন হয়ে যাবে। তবে আপনাকে ওই যে আমরা যেখানে কান্ট্রিটা সিলেক্ট করে আসছিলাম বাংলাদেশ, ওইখানে কান্ট্রিটাকে সিলেক্ট করবেন হচ্ছে ইউনাইটেড স্টেট, তাহলেই হবে। বাংলাদেশ থেকে এখনো মনিটাইজেশনটা অন হয় নাই। তারপরে অডিও লাইব্রেরিতে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনি অনেক টাইপের সাউন্ড টাউন্ড পাবেন, হ্যাঁ, মিউজিক পাবেন। তো এই মিউজিকগুলো আপনি যদি আপনার কখনো মনে হয় আপনি ইউজ করবেন, তাহলে এই মিউজিকগুলো আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, তবে মিউজিকগুলো ইউজ করার ক্ষেত্রে আপনি ওগুলো কালকে বলে দিব না। তবে এই মিউজিকগুলো হচ্ছে আপনি চাইলে এখান থেকে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি দেখে আপনি চাইলে মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন। এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন। এগুলো ফ্রি সোর্স মনে হয়। হ্যাঁ, ফ্রি সোর্স হইলেও ভাই এগুলো ইয়ে দিয়ে দেওয়া লাগে, কপিরাইট দিয়ে দেওয়া লাগে। বন্ধ করেন, বন্ধ করেন। বেশি আবার চললে হচ্ছে আবার ইয়ে হইতে পারে আমার। সো এখান থেকে এই মিউজিকগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে অ্যানালাইটিকে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে আপনি আপনাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের মানে এই যে এই চ্যানেলটা, হ্যাঁ, এই চ্যানেলটার হচ্ছে আপনি কি করতে পারবেন, একদম সুন্দর রিপোর্ট। মতো হচ্ছে আপনি এটা রিপোর্টটা আপনি পেয়ে যাবেন, কোথায় থেকে কোথায় কে কি করছে না করছে সব রিপোর্ট এখান থেকে আপনি জানতে পারবেন। তো এই আর কি। তারপরে হচ্ছে এই তো, এবার হচ্ছে এইখানটাতে একটু ক্লিক করেন। ওই যে এইখানে একটা দাগ দিয়ে দিছি দেখেন, ওইখানে ক্লিক করেন। এখানে না, দাঁড়ান। এবার হচ্ছে শুধু ইউটিউবে চলে যান, শুধু ইউটিউবে চলে যান। নিউ ট্যাবে ইউটিউব, ইউটিউবে যান।
এই যে এখানে ইউটিউব লেখা দেখেন না, ইউটিউবে ক্লিক করেন। এই যে দেখেন আপনি যে পাশে ক্লিক করছেন ওইখানে দেখেন নিউজ চ্যানেল, তারপর হচ্ছে ইউটিউব, সুইচ অ্যাকাউন্ট, সাইন আউট। বাম পাশে না, ডান পাশে, ডান পাশে। পাইছি। এবার তুমি হচ্ছে যাই হবে আবার না। হুম, এখানে ক্লিক করেন। ওসামা ভাই কিছু বলছেন? খাইরুল ভাইকে বলছিলাম। ও, ক্লিক কর, কোথায় ক্লিক করবো ভাইয়া? দেখেন দাগ দিয়ে দিছি। হুম, এবার এখান থেকে হচ্ছে নিচে সেটিংস লেখা আছে, ওইটাতে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে নোটিফিকেশনে ক্লিক করেন। তো হুম। তারপরে প্রাইভেসিতে ক্লিক করেন। প্রাইভেসি ঠিক আছে। বিলিং এন্ড পেমেন্টে ক্লিক করেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করেন। নিচে আসেন। এখান থেকে চাইলে চ্যানেলটা ডিলিটও করতে পারবেন। মুভ চ্যানেল, এখান থেকে চাইলে চ্যানেলটা অন্য জায়গায়, অন্য কোনো জিমেল অ্যাকাউন্টে নিয়েও রাখতে পারবেন। মানে এই জিমেলটাতে রাখবেন না, অন্য জিমেলে নিয়ে রাখবেন, চাইলে সেটাও সম্ভব। আচ্ছা, কানেক্ট অ্যাপসে ক্লিক করেন তো। কানেক্ট অ্যাপস, এখান থেকে হচ্ছে আপনি চাইলে হচ্ছে পাবজি টাবজি এগুলো, যদি আমরা লাইভ স্ট্রিম করি না হুম। অনেক সময়, যদি এটা আপনারা গেমিং কেউ সার্ভারের জন্য। হ্যাঁ, যদি পাবজি টাবজি বা বিভিন্ন গেম হইতে পারে, ফ্রি ফায়ার হইতে পারে, হ্যাঁ ওই গেমগুলোর জন্য ধরেন আপনি যদি মানে লাইভ স্ট্রিম করতে চান, তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি কানেক্ট করে দিলে সরাসরি আপনার পাবজি ওই অ্যাকাউন্ট থেকে এখানে আপনার ওদের লাইভ। একটা আলাদা একটা মনে হয় পেজ আছে এখানে, হুম, পাবজির পুরো ইয়ে আছে। বড় বড় যত গেমস গুলো আছে ওগুলো স্ট্রিম এখানে আছে, মানে স্ট্রিম যেগুলো। আইডি হুম, আছে বুঝছি। এগুলা। তো এই আর কি, আর কিছু দেখা। অ্যাডসেন্স এটা তো অফ আছে না ভাইয়া, নাকি হ্যাঁ, অ্যাডসেন্স ওইটা অফ আছে। অফ থাকলো নাকি অ্যাড আসে অ্যাক্সেসের জন্য? এখন আসে, এখন আসে হচ্ছে সীমিত। এটা, ওইটার টাকা আবার আপনি পাবেন না। হ্যাঁ, হুম, ওইটার হুম। টাকা আপনি পাবেন না। মানে আমি বলতেছি কি, সীমিত আসে নাকি অ্যাডসেন্স ওপেন করে দিলে যেভাবে আসে ওইভাবে আসবে? না, আপনার অ্যাডসেন্স ছাড়াও বিষয়টা কিরকম? অ্যাড আসবে, আপনার প্রোফাইলে বা আপনার চ্যানেলে অ্যাড আসবে, তবে হচ্ছে ওইটার টাকাটা এখন আপনি পাবেন না। এটা আগে হইতো না, আপনার অ্যাডসেন্স যদি ওপেন থাকে শুধুমাত্র তাদেরই আসতো অ্যাড, যাদের অ্যাডসেন্স ওপেন ছিল না তাদের অ্যাড আসতো না। বাট এটা 2020-এর লাস্ট মাঝামাঝি থেকে এটা আর কি আপনার ইয়ে করছে, এই যে লাস্ট একটা আপডেট হয়েছে চ্যানেলে। আগে কিন্তু এরকম ইন্টারফেস বা এই যে আমরা যেগুলো আজকে দেখছি এরকম ইন্টারফেস গুলো অনেকটা এরকম ছিল না, অনেক চেঞ্জ হয়েছে। তো হ্যাঁ, হ্যাঁ। ও, অনেক রুলস সেট করছেন আপনি হ্যাঁ, এখন। তো যারা আগে থেকে জানেন জিনিসগুলা, হ্যাঁ তারা হচ্ছে বলবেন যে ভাই এটা তো দেখি নাই, বা অনেক কিছু চেঞ্জ হয়েছে, ও তারা বুঝবেন। আপনারা যারা আজকে ফার্স্ট দেখছেন তারা বুঝবেন না।
তো যাই হোক, হ্যাঁ এখন তো ওই সময় আর কি হচ্ছে আপনার এটা হচ্ছে মানে এই রুলটা হয়ে যায় যে আপনার যে রুল বলতে রুল না, অ্যাকচুয়ালি তারাদের যেটা এটা হয়ে যায়, কজ গুগলের নাকি টাকা পয়সা কমে গেছে, এখন টাকা পয়সা তাদের লাগবে। হ্যাঁ আমাদের বিজনেসের জন্য। হ্যাঁ, তো এখন আপনি এবার একটু স্ক্রিনটা অফ করেন। তো ভাইয়া সাবটাইটেলটা কিভাবে এড করে? সাবটাইটেলটা বলতেছি। আচ্ছা, এই হচ্ছে ধরেন চ্যানেল একটা। তো এখান থেকে ধরেন এবার যদি অ্যানালাইটিকে ক্লিক করেন, এই জিনিসটা দেখাই নি আগে। হ্যাঁ, এই যে অ্যানালাইটিকে যখন আপনি ক্লিক করছেন, এখানে হচ্ছে কি হয়, যে আপনি আপনার রিপোর্টটা দেখতে পারবেন যে কতটা ওয়াচ টাইম হয়েছে। এই যে দেখেন ওয়াচ টাইম। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার টোটাল ভিউ কত, সাবস্ক্রাইবার কত, তারপর হচ্ছে কোন ভিডিওর ভিউ সব থেকে বেশি হয়েছে এখন পর্যন্ত। হ্যাঁ, ওই জিনিসগুলো আপনার প্রত্যেকটা জিনিস এখানে আপনি দেখতে পাবেন। আপনারা তো মনে হয় ইউটিউব চ্যানেল ঢুকে নেই না, আপনাদের ভিজিট করেন আপনাদের চ্যানেল না, আপনাদের ক্লাসগুলো কি এখান থেকে দেখেন? আমার মনে হয় না। দেখি ভাই মাঝে মাঝে। মাঝে মাঝে দেখেন, কজ এই একমাত্র আপনাদের ব্যাচেই হচ্ছে, আপনাদের ব্যাচে যে প্লেলিস্ট, এই প্লেলিস্টেরই হচ্ছে ভিউ কম। আমার এরকম ভিউ কম আমি দেখি তো কখনো ভাইয়া হয়নি। প্রতিদিন। কি বললাম, আপনাদের একমাত্র আপনাদের চ্যানেলেই সব থেকে ভিউ কম, মানে আপনাদের প্লে লিস্টের যে ভিডিওগুলো হয়। তো এই যে এখান থেকে হচ্ছে আপনি দেখতে পারবেন। দাঁড়ান দেখি। ট্রাফিক সোর্স কোথা কোথা থেকে হচ্ছে ট্রাফিক সোর্স আসছে? তো আমাদের ম্যাক্সিমাম ট্রাফিক সোর্স আসছে হচ্ছে প্লেলিস্ট থেকে। ঠিক আছে, so, সবই বলা যায় প্লেলিস্ট থেকে। ইউটিউব সার্চ থেকেও খুব খারাপ আসে না, ভালোই আসে। ব্রাউজ ফিচার থেকেও আসে দেখেন। তারপর হচ্ছে আমাদেরটা কোন কোন কান্ট্রি থেকে ভিউ হয় দেখেন। বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, ইউনাইটেড স্টেট থেকেও ভিউ করে বাবা। আহ, বাহারাইন, সৌদি, কানাডা, এরা কারা জানি না। এই যে এই পাবলিক গুলা কারা, সৌদি থেকে, ইন্ডিয়া থেকে অনেক আগে থেকেই দেখছি ভাইয়া ভিউ হয়, বাট এই ইউনাইটেড স্টেট আর বাহরাইন থেকে হচ্ছে এইবার দেখলাম। আহ, বিপিএন ইউজ করে মনে হয় ভাইয়া। হইতে পারে, বলা যায় না। তারপর হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে কত বয়সের মানুষরা সব থেকে বেশি হচ্ছে আপনার এইটার সাথে কানেক্টেড। ঠিক আছে, 13 থেকে 17। ও মাই গড। 18 থেকে 24। সর্বোচ্চ হচ্ছে আপনার বেশি রিচ হয় হচ্ছে আপনাদের কাদের কাছে, 18 থেকে 34 বলবো আমি। মেলদের কানেকশন সব থেকে বেশি। কবে কবে কিরকম ভিউ হয়েছে তার রিপোর্ট, সেটা সাবস্ক্রিপশন থেকে কিরকম আসতেছে, নন সাবস্ক্রিপশন থেকে কিরকম আসতেছে।
সাবস্ক্রিপশন সোর্স, দেখেন কিভাবে কিভাবে সাবস্ক্রিপশন গুলা হয়, কোত্থেকে বেশি সাবস্ক্রিপশন আসে, ওই জিনিসগুলো আর কি। প্লেলিস্ট, কোন প্লেলিস্টের কিরকম ভিউ আছে সেগুলোর উপরও হচ্ছে আপনার দেখা যাইতে পারে এখানে। আমারটা আছে কয় নাম্বার, এটা 1 2 3 4 5 6, 6 নাম্বারে চলে গেছে। এটা একটু উপরে ছিল, এটা এইখানে ছিল। এই দেখেন আপনাদেরটা। বাবা টিভি থেকেও দেখে, 34টা আছে। সেটাই। এটা কে রে ভাই, কারা এগুলা? চিন্তা করা যায়, টিভি থেকে দেখে। লাস্ট 28 দিনের রিপোর্ট ছিল এটা। তো এই আর কি। একটু বড় লাগে। হ্যাঁ, তারপর হচ্ছে সাবটাইটেল। তিনটা সাবটাইটেল বড় কিভাবে অ্যাড লাগে। করবেন? সাবটাইটেল অ্যাড করার জন্য হচ্ছে আহ, আপনি যে ভিডিওতে সাবটাইটেল দিবেন সেই ভিডিওতে হচ্ছে আমারটা কই ভিডিও, এখানে অন্যের ভিডিও দিয়া ইয়ে করে লাভ নেই। যে এখান থেকে হচ্ছে আপনি সাবটাইটেল অ্যাড করতে পারবেন, বুঝছেন? আপনি হচ্ছে এখানে হচ্ছে কি করবেন, ধরেন ফাইল, একটা ধরেন ডক ফাইল লিখছেন, লিখে হচ্ছে এটাকে আপলোড করে দিবেন এখানটাতে। আপনি কি কি বলছেন বা এই ভিডিওর ভিতরে কি কি আছে ধরেন, হ্যাঁ, আপনি এই ভিডিওর ভিতরে যা যা রাখছেন সেটা কি করবেন, এখন সাবটাইটেলে দিবেন। দেওয়ার পরে হচ্ছে কি কিভাবে দিবেন, এই যে এখান থেকে হচ্ছে ওই ছিল, হ্যাঁ, এই যে এখান থেকে হচ্ছে আপনি ওই সাবটাইটেলটা দিয়ে, সরি, এখান থেকে হচ্ছে, হ্যাঁ, শিট শিট, এখান থেকে হচ্ছে ওই সাবটাইটেলটা আপলোড করে তারপরে আপনি পাবলিশ দিতে পারেন। ক্লিয়ার? এটা টাইমিংটা মিলবে না ভাইয়া? বুঝি নাই। যেটা দেখি আপনার বই